বালতি মোটামুটি থেকে একটা দাঁড় করে নিয়ে না দাঁড় কিনে নিয়ে আসতেছি তারা কিনে নিয়ে আসা লাগবে না তুই এখান থেকে একটা বালতি নিয়ে যে ইয়া করে বাড়ি থেকে বালতি নিয়ে আচ্ছা এটা বসেন বসেন এই লম্বা করে বসলি করে সবাই বসেন 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 এই যে এটা আগুন না তো হ্যাঁ এবং রাখ দুই সবই রাখুন পরে চলে এখন না দিয়ে কয়টাই ভালো না এই যে দেখেন এই যে দুটো করে বসে এই তো কোন নাই এই এক নম্বর দিয়ে দিন বসেন খালা ওগা দাও এই জব শুনতে শুনতে ছেলে দাও লাইট উঠ দাও আদা ওই রূপ না Kira gila sudah banyak tambahan lagi. Si gila apa ini? Gila harap. Lagi nama. Ada udah. নাম কি তোমার? নবাব। তোমার বাবার নাম কি? আসলাম। তোমার মার নাম কি? ও আচ্ছা ঠিক আছে। বাইরে ছিড়া দিলে আমার নিতেছি নিতেছি আমরা দিতেছি ওটা
সেই মহান রব্বুল আলামিনের লাখো শুকরিয়া মানবতার মুক্তি দিলেন গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সবাই রাসূলুল্লাহ দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে তোমরা এই মাদ্রাসার কথা মনে রেখেছে কথা মনে রেখে আমাদেরকে স্মরণ করছিলে, তাই আসছিলেন মানে ক্লান্তি আর কি। তো আমার গত 24 সালের 30 মে আমার কর্মদিবস শেষ হয়ে গেছে। এরপরেও আমি এখানে এ পর্যন্তই তোমাদের ছোট ভাইরা আছে এর সাথে জড়িত ছিলাম বা আছি। তো হয়তো এই মানুষটাই কাছে আবার দেখা শিখতে হবে। এরপরে আমার ভালো একটা কাজের জন্য দীর্ঘ আল্লাহর কাছে হাজার হাজার আরো শক্তি আছে। আমার কর্মদিবসটা সুন্দরভাবে শেষ করে দিয়েছি, আবার আরো সময় দিয়েছিলেন। এখন হজ করার জন্য টাকা পয়সা সব কিছু জমা দেওয়া হয়েছে। এখন আল্লাহ কতদিন পর্যন্ত নিবে নিবে সেটা আল্লাহ তোমাদেরকে দীর্ঘ 30 বছর শিক্ষকতা করেছি এক জায়গায়। এগুলি মায়া মমতা ত্যাগ করতে পারিনি, ত্যাগ করা খুব কষ্টকর। তোমাদের কথা অনেকের কথাই মনে হয়, মানে ছবি মনে হয়। চাকরি পেশায় অনেক সুবিধে অনেক সময় মারপিট করছি তোমাদের ভবিষ্যতের জন্য। হয়তো তোমাদের কাছে এখন কিরকম লাগছে জানি না। এখানে সোহেল আছে, সোহেলের জন্য আমি নামাজ পড়লেও নামাজের মধ্যে আমার চোখের জল আছে। আমি ওকে একদিন এমন মানুষ দিলেন কি কারণে মানুষ কি সমস্যা এগুলা সে জায়গায় বলার দরকার ও আর আমি জানি খুব মানুষ দিলেন। এরপরে এই জায়গায় আমি ওদের বাড়িতে এখন নারী যেন সবাই জানে আমার সাথে ঘুরতে গেলে আজকে আমার মনে হয় সবাই আজকে আমি পাশে দিয়ে দাঁড়িয়ে অনেক সময় কথা বলে কি করে। এই জন্য তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। কারোর মনে কোনো কিছু যদি থাকে তাহলে আমাকে মাফ করে দিও ইনশাআল্লাহ। অবশ্যই আমি কিন্তু মোনাজাতের সময় যখনই মোনাজাত করি আমি আমার ছাত্রদের স্টুডেন্টদের আমার বন্ধুদের মারাও গেছে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, যারা কর্মজীবী তাদের জন্য, যারা স্কুলে মামতে আছে তাদের জন্য, সবার জন্য সেটাও বেশি করতে জন্য সবার জন্যই আমি দোয়া। যাই হোক তোমরা মনে কিছু করবে না। আমি আমার মনে করলে এটাই আমার জন্য এই বিদায় শেষ বিদায় হতোই আর কি। তারপরে আর কতদিন আর বেঁচে থাকবো জানি না। তোমরা দোয়া করো, মারা যাওয়ার পরে শুনবে একটু দোয়া করবে। কারো সম্ভব হয় এই যে আমি হয়তো কোথায় যাবো তখন তোমরা তো আমার বলার করবে আর তোমরা অনেকে কর্মজীবী আসাও, কেউ আবার ছুটি নিয়ে আসাম, যারা কর্মরত আসা তারা বাড়িতে মা বাবা যদি থাকে তাহলে তাদের ভালো থাকে। সবাই সবার ব্যবস্থা নিয়ে সুস্থ থেকে সুন্দর থেকে ভালো থাকবে। মাদ্রাসায় করছে, মাদ্রাসার উদ্দেশ্য যেন তোমাদের মধ্যে পাওয়া যায় সেই জিনিসটা আছে। হাই স্কুলের মাদ্রাসার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এখনো। আর তোমরা যে স্কুলে ছিলে
এখন দেখলে এটা তো নতুন কারিকুলাম এসে নতুন পড়াশোনা হয় নাই, ওদের একটু জ্ঞান পরিমাণ কিন্তু কারিগরি হয় নাই। তোমরা এখনো মনে হচ্ছে যে এই মানুষ আলাপ করছি না যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তখন মনে হয়েছে কি যখন ছোট ক্লাসে পড়তেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ঘুমে আছে শিশুটিতে সব শিশুগুলো অঞ্চলে কীভাবে থাকে এই দেখো এইভাবে। এখন বুঝতে পারছেন এই ভাষণ প্রশ্নের লাইনগুলো তখন বোঝা যায় না, এখন তো কত সুন্দর। তোমরাও কিন্তু ছোট্ট শিশু ছিলে, আমরাও ছিলেন, এখন সবাই এবার শিশু থেকে হয়ে গেছে। দেশের দায়িত্ব, পরিবারের দায়িত্ব সব দিকে কিন্তু তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লোকটা থেকে এই আমার কামনা। কোনো লোকের সাথে মিলবে না, দেশের পরিস্থিতি যে মনে সেদিক হয় ওটা আমাদের দেখার বিষয় না। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করলো, যা কিছু থাকুক মাটি না করলো এই আর কি। এখন বললে পরে একটু বলতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রতিষ্ঠান চলে দেখতে দেখতে কোথায় যে 2 বছর পার হয়ে গেছে বলতে পারবো না, কিন্তু হিসাব মিলে যা দেখে আমাদের এখান থেকে 20 বছর চলে গেছে। আমার আজও মনে হয় যে আমি এই মাঠে খেলতেছি কিংবা প্রতিদের সাথে কথা বলতেছি কিংবা ছাত্রদের সাথে কথা বলতেছি, আজও আমার মনে পড়ে যে আমি এখানেই আছি। আর ওই দিন হিসাব মিলিয়ে যা যে আমি 20 বছর এখান থেকে চলে গেছি, আমার মনে হয় না যে আমি এখান থেকে 20 বছর চলে গেছি। যাই হোক, এখানে আমার ওস্তাদের মধ্যে 4 জন উপস্থিত আছে, হয়তো আরও অনেক নতুন নতুন ওস্তাদ আছে, তাদের সাথে আমার পরিচয় হয়েছে। তো আমি ওস্তাদের কাছে বন্ধুটি করে থাকলে আমার ব্যাস বা আমার ছোটো ভাই যারা প্রাক্তন আছে বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকে আপনারা সর্বপ্রথমে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অনুগ্রহ আমরা আপনাদের সন্তান হিসেবে যেন মৃত্যু না, আপনাদের মৃত্যু এবং আমাদের মৃত্যু পর্যন্ত থাকতে পারি এই কামনা আপনারা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর ম্যাডাম যেটা বলছেন আপনার এখান থেকে বিদায় হয়ে গেছে, আমরাও এখান থেকে পুনস্থায়ী বিদায় হয়ে গেছি, যথেষ্ট চেষ্টা করতেছি। আমরা 2010 সাল থেকে এখানে 29 রমজানে ইফতার করি। এই মাদ্রাসায় আমার মনে হয় যে সর্বপ্রথমে আমরা এই কথাটা শুরু করছি। তার মধ্যে আমি একটা বছর আমার অসুস্থতার কারণে এই মাদ্রাসায় উপস্থিত হতে পারিনি। যাই হোক, ওই অনুষ্ঠান না আসলেও আমি একাবার সাথে করে এসে মাদ্রাসার প্রাঙ্গণটা ঘুরে গেছি। এখানে আসলে আমার অনেক স্মৃতি জড়িত এখানে। আমার এলাকায় মানে সবাই চেনেন, আমার ফ্যামিলির সবাইকে চেনে, কিন্তু আমাকে অনেকেই চেনেন না। চেনার কারণ একটাই কারণ, আমার এয়ারটাই ছিল এই। যাই হোক, আমি আসলে অত বড় বক্তব্য দিতে পারি না। ওস্তাদ সে সবসময় বিদ্যুৎ, সেটা আমাদের অনেক সময় অনেক শাসন করছে। আমরাও দেখো কি বলবো, হাত করে মাপ চাইলেও মাপ পাবে না, পা ধরে মাপ চাইলেও আমরা যে অন্যায় করছি, হয়তো শিক্ষকরা যদি ভুল না করে আমাদের মাপ পাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। ওই সময়টা আমাদের রক্ত হয়তো অন্যরকম গিয়েছিল, বন্ধুরা সবাই ভোট দিলেও আমরা দেখা গেছে যে অভিমান করে বা রাগ করে আমরা বেরিয়ে গেছি। তা এখন আমরা অনুধাবন করতে পারি যে এটা আমাদের ঠিক হবে। যদি আমরা বন্ধুদেরকে থেকে আপনাদের কাছে ছোটো ভাইয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা বলা যাবে আপনারা আমাদের করবেন। আর ম্যাডাম যেহেতু আল্লাহ দোয়া করতে যাচ্ছে, আমাদের সবার জন্য দোয়া করবেন, মনে করবেন। আমাদের সবার জন্য রাসূলকে করবেন, রোজা মোবারকে আমাদের সালাম পৌঁছাবেন। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে আরেকটা কথা বলতে চাই, আজকে দীর্ঘদিন পরে আমরা সুন্দরভাবে ইফতার করছি, যেটা আসলে আমি এসেও বুঝতে পারিনি যে আমরা সুন্দরভাবে। আগেও আমরা আসছি, কিন্তু এসে সবাই আমরা একত্রিত করছি। যদি সবাই ভিন্ন ভিন্ন আয়োজন করার পরেও আমরা একত্রিত করছি। আজকে যে কারণে হোক আমার কারণে আমি সর্বোচ্চ মজা আনছি। তোমরা ছোটো ভাই, কিন্তু আমরা তোমাদেরকে এক করতে পারি না। আমার যাই হোক, তোমরা আমাকে তোমাদের স্মৃতি দেখবা।
তুমি করে বলো কারণ এখানে আমি যতদূর তো জানি আমার সিনিয়রের কোনো ব্যাচ এখানে উপস্থিত হয় না। আর এর পরবর্তীতে তোমরা সাইড করো সবাই এখানে আসার পরে যাতে আমরা যদি আমি না থাকি বা আমার কোনো ব্যাচ না যারা জুনিয়র আছে বা তোমাদের সিনিয়র হোক তোমাদের জুনিয়র হোক সবাই আমি মনে করি যে আসার পরে যাই আয়োজন করো একসাথে মিলে আয়োজনটা তোমরা শেষ করো। আমি তোমাদের কাছে আমার এই একটাই কামনা এর পরবর্তীতে তোমরা আয়োজন ভিন্ন ভিন্ন করো সমস্যা নেই, কিন্তু তোমরা এক জায়গায় বসে যেন সবাই একসাথে এনজয় করতে পারো এটাই আমি তোমাদের কাছে কারণ 2010 সাল থেকে এই 29 অনুযায়ী জুনিয়র কোর্সে একদিন আগে বা পরে এটা কিন্তু নির্দিষ্টভাবে 2010 সাল থেকে 29 রমজান হয়ে আসতেছে বা আমরা না থাকি তোমরা জিনিসটা ধরে রাখো এটাই আমার কামনা। আমাদের না তোমাদের কথা কিছু বলার নেই। এরপর আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের ওই হিরিয়া বেকারের পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি এই সবকিছু কিন্তু মেনটেন করতেন, তাও করেন নাই। কারণ আমার খবর ছিল ওনার কাছে সুবিধা যে একজন মানুষ রান্না করা খাবার তৈরি করতে কত টাকা লাগে, কয়টা খরচ, এই হিসাব করে ব্যাস ভিত্তিক এগুলো ওই করলে তাদের সঙ্গে তোমার আমাদের এক বছর চলবে কাপড় গাছ অর্ডার করতে পারে তো দিলেন। এভাবে নিয়ে 5জন 2জন হইলে একত্রিত রান্না করে খাওয়া সম্ভব, তাছাড়া সম্ভব না। আর ওই টাকাটা আগেই পাঠান দেয়, কত বছর একবার দায়িত্ব দিলে সে টাকাটা তোমরা রান্না করবে তোমরা এসে পাবি। এইগুলি তোমরা যাই করো বলে ঠিক আছে, যেখানে করো করলে তাহলে না করো, তোমরা যা আনো সব মিলে এক কাতারে বোন হয় বসে যা আনো তাই রাখতে সব বোন একসাথে গাইও, ভালো লাগে। আমি নিজে আমি মনে করছি তাই আমি দিয়েছি অনেক প্রশ্ন দিশা পেয়েছি না, পয়সা দিয়ে কারণ ওটা প্রতি বছরই হয়, এই বছরটা আমাদের ভুলের কারণে হচ্ছে। পাঁচটাও নিয়ে এসো এক জায়গায় গোল করে এক জায়গায় খাবো, কি গো ভালো লাগবে। ওই কত টাকা 20,000 কত টাকা এটা হবে না, যা নিয়ে এসো আপনি তাই নিয়ে এসো, নিয়ে এসে গোল করে বসে খাবো, খুবই একটা আনন্দ জিনিস। আমরা কামের মাধ্যমে বসে এক হতে পারি না, আমরা অনেক উদ্যোগ নিয়েছি 1980 সাল থেকে আমরা করছি আমি, কিন্তু উদ্যোগ নিয়েছি এক হতে পারি না কোনোদিনও না। আর তোমরা এই সঙ্গে এক হতে পারো বা করো, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। চিন্তা করে 80 সাল থেকে করছি, কোনোদিনও আমাকে হতেই পারিনি। আমরা একবার চিন্তা ভাবনা করছিলাম তো আমরা 2005 সালের দিকে যারা কাম পাস করছি বা কাম সব আমরা এখন আমরা 86 কারা হতে পারিনি, এখনো হতে পারিনি। তোমরা যে হতে পারো বা বিভিন্ন ব্যাচ আছে জায়গা জায়গায় বসে, এটা খুবই ভালো জিনিস, স্মৃতি জিনিস ভালো জিনিস তোমরা করো, খুব ভালো। আমার কথা ওইটাই যেটা আমি আগেই বলছি, যা আনো তা আনো, 5 টাকা না নিয়ে এসে এক কথা বোনা বসে একসাথে খাওয়া খুবই আনন্দের ব্যাপার। আমরা এই মাদ্রাসার পুরাতন স্টুডেন্ট, তাই না? এই কাজটা করবো এবারে। আসসালামু আলাইকুম।